গ্রাম কিশনপুর ছিল শান্ত আর সবুজে ঘেরা। গ্রামের মানুষ বেশিরভাগই পরিশ্রমী, কিন্তু গোপাল ছিল ভিন্ন। কাজকর্মে তার আগ্রহ ছিল না। অন্যদিকে তার স্ত্রী কমলা প্রতিদিন ভোরে উঠে পশুর যত্ন নিত, মাঠে যেত আর ঘরের কাজ সামলাত। গোপালজি, জমি শুকিয়ে যাচ্ছে। বর্ষার আগে লাঙল না চালালে আমরা ফসল পাবো না। তো দুশ্চিন্তা করো না, সময় এলে সব ঠিক হয়ে যাবে। ভগবান তো আছেনই। কমলা জানত ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেরাই চেষ্টা করে। তাই সে একা মাঠে নেমে পড়ল। একদিন সে গ্রামের প্রবীণ কৃষক ভোলারাম কাকার কাছে পরামর্শ নিল। বিটিয়া, মাটি এখনো নরম, চাইলে আমি বলদ দিয়ে দেব, তুই একাই চাষ করতে পারবি। কমলার চোখে জল এলো, ক্লান্তির নয়, আশার। পরের দিন থেকে সে একা লাঙ্গল চালাতে লাগল, মাঠ চাষ করল, বীজ বুনল, পানির ব্যবস্থা করল। রোদ বৃষ্টিতে নিজে ভিজে গিয়েও থামল না। শুরুতে গ্রামবাসীরা মজা করল, একজন মেয়ে মাঠ চাষ করবে, এ আবার কি ফসল ফলাবে? গোপাল তখনও চা খেতে খেতে ঘুরে বেড়াচ্ছিল। এই মেয়ে মাঠ চাষ করবে নাকি? ফসল ফলাতে পারবে? গোপাল শোনো, কমলার ফসল গ্রামে সবার সেরা হয়েছে, পুরস্কারও পাবে। কিছুদিন পর মাঠ সবুজে ভরে উঠল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। সেই রাতে ঘুমোতে পারল না। সকালে ভোরেই উঠে দাঁড়াল। এত ভোরে উঠেছ? শরীর ঠিক তো? এতদিন ভুল করছিলাম, মনে হচ্ছে বদলাবার সময় এসেছে। সেদিন থেকে গোপাল কমলার সঙ্গে মাঠে কাজ শুরু করল। প্রথমে কষ্ট হল, ধীরে ধীরে সে আনন্দ পেতে লাগল। গ্রামবাসীরাও তার প্রশংসা করতে লাগল। এবার গ্রামের সেরা ফসল গোপাল ও কমলার। তবে প্রকৃত কৃতিত্ব কমলার, যিনি শুধু জমি নয়, স্বামীকেও জাগিয়েছেন। ওহো, তুমি আমাকে শিখিয়েছ পরিশ্রমের কোনো বিকল্প নেই। এরপর থেকে গোপাল ও কমলা একসঙ্গে কৃষিকাজ করতে লাগল। শিক্ষা, পরিশ্রমের ফল দেরিতে এলেও কখনো ব্যর্থ হয় না।